বুঝতে হচ্ছে কে? ওকে বাঁচাতে গিয়ে আমার হাতে চোট খেয়েছিলাম, মনে আছে তো? আবার একসাথে জাল গাড়িতে দেখা হয়েছিল, এখানে ঝামেলা হয়েছিল না? ও বাচ্চারি তখন তৃণমূল করতো, এখন তৃণমূল করলেও আমার রাগ নেই, যার যেটা ইচ্ছা করবে। কি গো, মনে আছে তো? তা আমি এই রাজনীতিটা করি, যার যেটা ভালো লাগবে। একসাথে এক জাল গাড়িতে এসছি, কি বলো তুমি? গল্প করতে করতে এসেছি। বারাইপুর কোর্ট থেকে বারাইপুর জেলে নিয়ে যাচ্ছে, আমি যেই জালগাড়িতে ছিলাম ওই দাদাও সেই জালগাড়িতে ছিল। জিজ্ঞাসা করুন ওনাকে, একবার আমি একটা জোরে কথা বলেছি নাকি? বরঞ্চ জিজ্ঞাসা করেছি শরীরে চোটফোট লাগে না তো? তুমি ধরা পড়লে কি করে? জিজ্ঞাসা করেছি, তুমি তো শাসকের লোক, তুমি ধরা পড়লে কি করে? এটাই বলেছি নাকি? আমি অনুরোধ এটা আসলে মজা করে জন্য বলছি, বসো, যে যার যেটা ভালো লাগবে করুন না, কে বারণ করেছে? সংবিধান যখন আপনাকে অধিকার দিয়েছে, যে দল মত ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, রাজনীতি করার স্বাধীনতা দিয়েছে, করুন না। কেন মারামারি হানাহানিতে জড়াবেন? লাভটা কি হবে? নেতাদের লাভ হবে, আপনাদের কিচ্ছু হবে না। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের বলবো, শপথ গ্রহণ করুন যে আমরা আমাদের আচরণে ভাঙরের না বদনাম হয়, আমাদের আচরণে দেশের না ক্ষতি হয়ে যায়। আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, নেগেটিভগুলোকে বর্জন করব, সবসময় পজিটিভ। আমার চাল চলন, কথাবার্তা, কাজ কাম, আমার দেশ কিভাবে এগিয়ে যাবে, আমাদের ভাঙর কিভাবে এগিয়ে যাবে, এই মাইন্ডে নিয়ে আমরা চলবো। আমাদের ডিউটি, আমাদের কর্তব্যগুলো উল্লেখ করা আছে। তাই আজকে এই স্বাধীনতা দিবস প্রাক্কালে দাঁড়িয়ে আপনাদের বলবো, আচ্ছা এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি বিভিন্ন পেশার সাথে যুক্ত, কিন্তু একটা জায়গায় আমরা সহমত, দেশ কিভাবে এগিয়ে যাবে, তাই তো ভাই? কে হিন্দু, কে মুসলমান, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, আমরা হয়তো ভাগ আছি, কিন্তু একটা জায়গায় সবাই আমরা একমত হব, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কি আমরা দ্বিমত পোষণ করব না। তাহলে একটা কাজ করলেই দেশ এগিয়ে যাবে। আমি আপনি যদি দায়িত্বশীল হই, আমি আপনি যদি কর্তব্য পরায়ণ হয়, আমি আপনি যদি দায়িত্বশীল নাগরিক হতে পারি, তাহলে দেশ একদিন পৃথিবী শ্রেষ্ঠ আসনে উপনীত হবে, পৃথিবীকে পরিচালনা করবে আমার ভারতবর্ষ। আজকে আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে। আমাদের দেশে যে জিনিসটা আছে পৃথিবীর আর কোনো দেশে নাই, সেটা কি? যুবক। আমাদের ভারতবর্ষে প্রায় 65 কোটি যুবক আছে, আর যুবকরা কি না পারে বলুন? যুবকদের কাছে ইম্পসিবল বলে কিছু আছে? সব পসিবল করে দেবে এই যুবকরা। সেই যুবকদেরকে সঠিক দিশা আজকে দেখাতে আমরা পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে, তো কাউকে রাজনৈতিক কালার লাগিয়ে ভাগ করে রাখা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই পবিত্র দিনে আপনাকে আমাকে শপথ নিতে হবে। ধর্ম থাকবে, জাত থাকবে, বর্ণ থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু সবার উপরে দেশ, আমাদের দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। কাউকে ধর্ম ছাড়তে বলছি না, কাউকে রাজনীতি ছাড়তে বলছি না। যার যেটা ধর্মে ভালো লাগবে প্র্যাকটিস করবে, যার যে রাজনৈতিক দল ভালো লাগবে করবে, কিন্তু দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে। রাজি আছেন তো নাকি? আমি আপনাদের বলবো, সঠিক পথে থাকবেন, কেউ আটকাতে পারবে না। আজ থেকে 1 বছর আগে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছিল না যারা, তারা আজকে ইতিহাসের পাতায় তারা ঠাঁই হয়ে গেছে। আমি এখানে বলার এটা বক্তব্য নাই, তারা ভুল পথে চলছিল বলে। আজকে আমি আছি, এরা আছে, যদি এরা ভুল পথে চলে, কালকেও এরা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে যাবে, কেউ আর মুছবে না। যদি সঠিক পথে থাকি, এখনো বুদ্ধবাবুর নাম হয়, সবাই বলে বুদ্ধবাবুর মতো ভদ্রলোক নাই, বলে না মুখ্যমন্ত্রী হিসাবে? বলে তো, তাহলে ভালো লোক বলেই নাম করে। তো আমি আপনাকে আচরণ যদি আমরা ভালো করতে পারি, যুগ যুগ ধরে নাম হবে। তাই অনুরোধ এটাই, মত পার্থক্য থাকবে। ওই দেখো বসে আছে, ওই দেখো উঠে দাও একবার,